শীত মানেই মজাদার পিঠাপুলি। পিঠাপুলির আমেজ এবং মজাদার পিঠা খাওয়ার ধুম লেগে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটি পিঠা রেসিপি, আর এটি হলো দুধ সরস পিঠা। সুজির তৈরি এই দুধ সরস পিঠাটি এতটাই মজাদার, আপনারা যারা খাননি তারা বুঝবেনই না, আর যারা খেয়েছেন এর স্বাদটা তো বোঝেনি। আর যারা খাননি আমার রেসিপিটি ফলো করে এই দুধ সরস পিঠাটি এখনই বানিয়ে নিন। এই দুধ সরস পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর এখানে আমি যে সুজিটা ইউজ করছি এটা হালকা ভাজা, আমি সব সুজি ঘরে স্টোর করি হালকা ভেজে। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, এখন দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর এই পিঠাতে গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আপনারাও দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এখানে ডিম এবং এই বেকিং পাউডারটা দিয়ে নিলে এই পিঠাটা অনেক বেশি সফট হয় এবং কি অনেক বেশি ফুলকো হয়। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন, তবে আমি দিয়ে নিই, আমার ভালো লাগে এবং কি পিঠাটা সফট হয় এবং ফুলে ওঠে। এখন উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়ে আজ এই পিঠার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই 1 কাপ সুজির সাথে আমি 1 কাপ দুধ দিয়েছি। আপনারা এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই মিক্সারটা রেডি করে নিতে পারেন। এখানে 1 কাপ সুজির সাথে আমি দিয়েছি 1 কাপ দুধ এবং একটি ডিম। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন গুটি গুটি অংশ থেকে না যায়। এই তো দেখুন এর মধ্যে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা খুব বেশি ঘন নয়, আবার একেবারেই পাতলা নয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি এলাচ গুঁড়াটা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে এলাচ গুঁড়া না থাকলে এলাচের বিচিগুলো বের করে থেতলে দিয়ে নিলেও হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 4টা কাপ নিয়েছি। এই 4 কাপের মধ্যে আমি পিঠাগুলো তৈরি করব। এখন এই কাপগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেল ব্রাশ করে দিলে পরবর্তীতে পিঠাটা সহজেই তুলে নেওয়া যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা মেজারমেন্ট মগের মধ্যে আমি এই মিক্সারটা নিয়ে নিচ্ছি, এতে করে কাপের মধ্যে সহজেই আমি দিতে পারবো। আর এখানে আমি হিট প্রুফ কাপগুলো নিয়েছি। এই কাপগুলো স্টিমে দিলে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এখানে স্টিলের কোনো বাটিও নিতে পারেন, এছাড়া কাপ কেকের যে ছোট মোল্ডগুলো আছে ওইগুলোও ইউজ করতে পারেন। 4টা কাপে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে স্টিমে দিয়ে দিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এর উপরে একটা স্ট্যান্ড রাখছি, স্ট্যান্ডের উপরে একে একে আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি এই পিঠাগুলোকে 10 মিনিট স্টিম করে নিব। এর মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে অতিরিক্ত ছিদ্র থাকলেও এটা বন্ধ করে দিতে হবে যেন পারফেক্টলি স্টিম হয়। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। এই পিঠাগুলো দেখুন ফুলে উঠেছে, কাপ কেকের মতো এগুলা ফুলে উঠেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, এগুলোর মধ্যে কোনো কাঁচা অংশ নেই। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এগুলো ভেজানোর জন্য আমি দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে জাল করা 1/2 কেজি দুধ নিয়েছি। দুধটা চুলায় বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। এতে করে এই দুধটা অনেকটাই গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সব মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা পারফেক্ট হয়। গুঁড়া দুধ এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাতে ভালোভাবে বলক চলে আসে। কারণ এই দুধটা আগে থেকে জাল করা, সেজন্য খুব বেশি সময় ধরে এখানে জাল করতে হবে না। এর মধ্যে দুধে ভালোভাবে বলক চলে আসছে আর দুধটাও আমি ভালোভাবে জাল করে নিয়েছি 4-5 মিনিট। এখন আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে গুড় অ্যাড করব, কারণ গুড় দিলে আবার অনেক সময় ছানা কেটে যায়, সেজন্য এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি দিতে পারেন, আর কালার আনার জন্য চিনিটাকে ক্যারামেল করে দিলেই হয়। তবে আমি গুড় দিয়ে করে নিই, এতে করে এই পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে। এখানে আমি খেজুরের গুড়টা ইউজ করছি। এই গুড়ের গন্ধটা খুব বেশি ভালো লাগে, পিঠার সাথে একেবারেই মিশে যায়। আর এই মুহূর্তে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে গুড়টাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে গুড়টা গলে গিয়েছে।
এখন এই দুধটা চুলা থেকে তুলে নিব। আর এদিকে সুজির তৈরি সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। দুটো আমি এই কাপ থেকে আলাদা করে নিই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কত সহজে এটা কাপ থেকে তুলে নিচ্ছি। কারণ এর মধ্যে আমি শুরুতেই তেল ব্রাশ করেছি, তাই এগুলো সহজেই কাপ থেকে উঠে আসছে। এখন আমি পিঠাগুলোকে সেট করার জন্য একটা সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে আমি পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। আমার টোটাল 6টা পিঠা হয়েছে। আমি এই সার্ভিং ডিশে 5টা সেট করছি, আলাদা একটা বাটিতে আরেকটা সেট করে নিচ্ছি। এখন আমি রেডি করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিব, কারণ দুধে ভিজিয়েই এই পিঠাটাকে পারফেক্টলি রেডি করা হয়। গরম অবস্থায় আমি দুধটা এই পিঠার উপরে দিয়ে নিচ্ছি আর এভাবে ভিজিয়ে রেখে দিব এটাকে সারা রাতের জন্য। আমি এটা রাতে রেডি করেছি, সকালে নাস্তা হিসেবে এই দুধ সরস পিঠাটা খেয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। এই মুহূর্তে এটিকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই, ফ্রিজে রাখলে এটি শক্ত হয়ে যাবে, এমনিতে এটি পারফেক্ট থাকবে। 6-7 ঘন্টা পর ফিরে আসলাম, দেখি এগুলা কতটুকু দুধ শুষে নিয়েছে। দেখুন অনেকটাই শুষে নিয়েছে আর এগুলো একেবারে সফট হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে এই পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি আর এগুলা দুধ শুষে একেবারেই সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা পিঠা তুলে নিব আর এটাকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে এই চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, একেবারে সফট হয়েছে। এর ভিতরে পারফেক্টলি দুধটা ঢুকে গিয়েছে আর পিঠাগুলো একেবারে সফট হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।